এ বাংলার জমিনের মুসলমানেরা, নেতা কর্মী যারা আছো, তোমরা চিন্তা করছো এদের ভারতীয় পরাণ দিয়া হুজুরদেরকে ঠেকাইয়া দেব, তাদেরকে দাবাইয়া দেব। না না না, আল্লাহ যেদিন ইচ্ছা করবেন কোরআন এই দেশের জনগণের ক্ষমতার মসনদে বসবে, মাঝখান দিয়া তুমি খুনি হয়ে যাবা, আর তোমাদের যারা সাপোর্ট করেছে তারাও খুনের সাপোর্টার হিসেবে কিয়ামতে জাহান্নামে যাবে। ওগো রব্বুল আলামিন, আপনার এই কোরআনের মাহফিলের শ্রোতারা, বক্তা যখন আল্লাহর কোরআন থেকে আলোচনা করে, আর আলোচনার এক পর্যায়ে যখন আপনার পবিত্র দয়া, আপনার পবিত্রতার কথা ঘোষণা করে, কোরআনের ময়দানের শ্রোতারা ওই ওয়াসাব্বিহুনা, ওরা আপনার পবিত্র নামের তাসবিহ আদায় করে। এরপরে যখন বক্তা আপনার দয়া, অনুগ্রহ, অনুকম্পার কথা জাতির সামনে তুলে ধরে, এই কোরআনের শ্রোতাগুলি ওখানে বসে তোমার পবিত্র নামের ওই আহমাদুনাক, তোমার পবিত্র নামের প্রশংসা আদায় করে সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে। এরপরে কি করেন? আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করলেন আমার ফেরেশতারা, আমার ওই কোরআনের তাওহীদি জনতা এরপরে কি করে? এবার ফেরেশতারা রিপোর্ট করে, ওগো আল্লাহ, এই কোরআনের মাহফিলে যখন ঈমান জাগানিয়া কোনো কথা বলা হয়, আপনার এই কোরআনের শ্রোতা মণ্ডলী চুপচাপ বসে থাকে না, ওরা ওয়ায়ুকাব্বিরুনাক, ওরা যখন কোনো ঈমান জাগানিয়া জাতির প্রয়োজনে কোনো বিপ্লবী আলোচনা শুনে, ওয়ায়ুকাব্বিরুনাক, ওরা তখন আপনার পবিত্র নামের স্লোগান দেয়। এভাবে করে শ্রোতাদের অবস্থা যখন ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুলে ধরতে থাকে, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করলেন, রে ফেরেশতারা, আমার যেই জনতা, আমার যেই বান্দাগুলো কোরআনের মাহফিল শুনতে বসে গেছে, ওরা কি হাল রাআউনি, ইন্টারোগেটিভ ব্যবহার করেছেন, প্রশ্নবোধক চিহ্ন। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ফেরেশতারা, আমার এই বান্দাগুলি হাল রাআউনি, তারা কি আমারে কোনোদিন দেখেছে নাকি? এই কথা বলবার সাথে সাথে ফেরেশতারা না সূচক জবাব দেয়। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, রে ফেরেশতারা, শুনে রাখো, আমার যেই বান্দাগুলো আমাকে দেখলো না, আমার জান্নাত জাহান্নাম দেখলো না, আমাকে না দেখে, আমার জান্নাত জাহান্নাম না দেখে, কোরআনের কথা শুনে, আলেমদের কথা শুনে যারা বিশ্বাস করে ঈমান এনেছে, আর তাদের মূল্যবান সময়গুলো বাদ দিয়া, কাজকর্ম, ব্যবসা বাণিজ্য, অফিস আদালত বাদ দিয়া এই ধুলির আসনে বসে কোরআনের কথা শুনতেছে, রে আমি ফেরেশতারা, আমি আল্লাহ তাআলা, ইয়া আইয়ুহাল মালাইকা, হে আমার ফেরেশতারা, ফায়াশহিদুকুম, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ তোমাদেরকে সাক্ষী মেনে নিলাম এবং ঘোষণা দিলাম, কদ গফারতু লাহুম, আমার এই কোরআন পাগল জনতাগুলো কোরআন শুনে বাড়ি যাওয়ার আগে, এই মাঠের থেকে উঠে বাড়ি যাওয়ার পূর্বে আমি আল্লাহ পাক গফারতু লাহুম, ওদের জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক, এখানে আলেম ওলামা আছেন, আমার ফজলুল্লাহ কামিনী ভাই আছেন, যদি শুধু গফারতু লাহুম হতো তাহলে সাধারণ ক্ষমার কথা হতো, কিন্তু মাজির পূর্বে যখন গফারতুর আগে কদ শব্দটা বসে গেছে, তখন অর্থটা আরো দ্রুত হবে। কদ গফারতু লাহুম, কোনো সন্দেহ নেই, নিশ্চিতভাবে আমি তোমাদের সামনে গ্যারান্টি দিয়ে দিচ্ছি, মাঠের থেকে ওঠার আগে আমি আল্লাহ তাদের প্রতিদান দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন ফেরেশতা কাউন্টার দিচ্ছেন, আল্লাহ, এই যে মাহফিলে এই বান্দাগুলো আসছে, সবাই তো আর এর সবার উদ্দেশ্য তো একরকম না, তাহলে আপনি কি সবাইকে কিছু না কিছু দান করবেন? আল্লাহ বলছেন, ফেরেশতা কি বলতে চাও? ফেরেশতা এবার বর্ণনা করছে, আল্লাহ, এখানে কেউ আসছে মাইকওয়ালা, তার তো আর মাহফিলের উদ্দেশ্য না, ওর মাইকের ব্যবসা। বক্তা আবার চিন্তা করতেছে এলাকার লোকজন, এলাকার ছেলে টাকা কত দেবেন তা আল্লাহ জানে। আবার যারা চেয়ারম্যান প্রার্থী তারা দাঁড়ায় বক্তব্য দিছে, তাদেরও নিয়ত কি ছিল আল্লাহ জানে। কিছু জনগণ আছে তারা চিন্তা ভাবনা করতেছে হুজুরের ভুল কি করে ধরবো, তারপরে কাল সকালবেলা চায়ের দোকান কাঁপাবো, এই চিন্তায় আসতেছে। আল্লাহ, সবাই কি এখান থেকে কিছু না কিছু অনুদান পাবে? আমার আল্লাহ ডাক দেয়, সহিহ হাদিসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ফেরেশতারা শোন, এই মজলিসটা এমন একটা দামি মজলিস, এই মজলিসটাতে কোরআনের আলোচনা হবার কারণে মজলিসটাকে মহব্বত করে যেই ব্যক্তি এই মজলিসের ভিতরে এসে বসবে, আমি আল্লাহ তার নিয়াত যাই থাক না কেন, খালি হাতে তাকে ফেরত দিতে পারি না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আসুন, এখানে কথা শেষ, ভূমিকার এবার কোরআন থেকে সরাসরি আলোচনায় চলে যাব। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের 20 নম্বর সূরা, ইন্ডিয়ার ভাষা 20, আমরা অধিকাংশ বলি 20 নম্বর সূরা, সূরাটির নাম সূরা তাহা। কি নাম বললাম? আরো জোরে বলেন, সূরা তাহা 20 নম্বর সূরা। এই সূরা থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এর উপরে বর্তমান
প্রাসঙ্গিকতার সাথে কিছুটা মিলিয়ে স্বল্প সময় আলোচনা করব। আল্লাহ যেন আমার মতো গুনাহগারকে তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। আজ থেকে 5, 6, 7 হাজার বছর আগে মিশরের তৎকালীন সময় সারা পৃথিবীতে যে 4 জন বাদশাহ ছিল, যাদেরকে আল্লাহ পাক দুনিয়ার সবচেয়ে বড় বড় ক্ষমতা দান করেছিলেন, তাদের ভিতরে একজন হলো, তার নাম ফেরাউন। আচ্ছা বলেন তো, ফেরাউনকে কি আপনারা চেনেন? আমরা দেখেছি কোনোদিন? কোথা থেকে পাইছি? আরো জোরে বলেন। তাহলে ফেরাউনের চরিত্র বলার পরে কারো যদি অন্তরের ভিতরে একটু জ্বালা যন্ত্রণা তৈরি হয়, তাহলে তার সাথে ফেরাউনের সম্পর্ক আছে না নাই? এত আস্তে বললে হবে? আছে না নাই? আচ্ছা আসুন তাহলে আমরা ফেরাউনের ব্যাপারে কথা বলবো। তাহলে ফেরাউন একদল আর মুসা আরেক দলে চলে যাবে। যার সাথে যার সম্পর্ক তার সাথে তার কর্ম আর ফল মিলবে ইনশাআল্লাহ। আসুন এবার আজ থেকে কয়েক হাজার বছর আগে মিশরের তৎকালীন প্রেসিডেন্ট ফেরাউনের গভীর রাত্রিতে ঘুম ভেঙে গেল একটা স্বপ্ন দেখার পরে। তো স্বপ্ন দেখে ঘুম ভেঙে যাওয়ার পর তার দরবারে 300 নজুম ছিল, যারা স্বপ্নের ব্যাখ্যা করত, তাদেরকে নজুম বলা হতো। এই নজুমদের যিনি ইমাম ছিলেন, নেতা ছিলেন, তাকে বলা হতো দবিরা। এই দবিরাকে ডাক দেওয়া হলো যে তোমার গণক ঠাকুর যারা আছে স্বপ্ন বিশ্লেষণ করে ব্যাখ্যা করে, তাদেরকে ডেকে আমার সামনে নিয়ে আসো। আমার ভাইরা নিয়ে আসার পরে ফেরাউন বলতেছে, দেখো আমি রাতের বেলা একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? স্বপ্নটা হলো বনি ইসরাইল থেকে একটা আলোর রেখা, একটা তারকা আমার এই এলাকার বিল্ডিং গুলোর উপরে পড়ছে, যেটা আমার দলের লোক তাদের পোড়ায়া ছাই করে দেয়, আর বনি ইসরাইল যাদেরকে পায় তাদের কোনো অসুবিধা হয় না। আর ওই তারকাটা, ওই আলোটা গোটা পৃথিবীতে ছড়িয়ে সারা পৃথিবী আলোকিত হয়ে গেছে। এর মানে কি হতে পারে? ব্যাখ্যা বিশ্লেষণ কি হতে পারে? এভাবে করে ফেরাউন যখন জানতে চাইলেন, ফেরাউনের ওই বেতনভুক্ত যারা স্বপ্ন বিশারদ ব্যাখ্যাকারী ছিল, তারা ব্যাখ্যা করার পরে এসে বলতেছে, রে ফেরাউন, তোমার এই দেখার স্বপ্ন বিশ্লেষণ করে আমরা যেটা পেলাম, আজ থেকে কয়েক মাস পরে এই বনি ইসরাইল কওমের ভিতর থেকে একজন মুসা নামক একজন সন্তান জন্মগ্রহণ করবে। যেই সন্তানটা জন্মগ্রহণ করার পর এই এলাকার সকল মানুষ তার পক্ষে আস্তে আস্তে ক্রমান্বয়ে চলে যাবে। আর তোমার এই তক্তে তাইয়ুস, তোমার এই ক্ষমতার পাহাড়, তোমার এই ক্ষমতার চেয়ার যে কোনো সময় তার কারণে উল্টে যেতে পারে। আর তার সাথে বিরোধিতা করার কারণে শেষ পর্যন্ত আপনি ধ্বংস হয়ে দুনিয়া ছাড়তে পারেন। এ কথা বলার পরে ফেরাউনের মাথার ভিতরে আগুন ধরে গেল। ডাক দিয়ে বলল, রে আমার দলের লোকজনেরা, আমার গণকেরা, আমার দবিরা, আমার নজুম, তোমরা কে কোথায় আছো? তাড়াতাড়ি করে বলো। আমার যেই ক্ষমতা এত কষ্ট করে তুরস্ক থেকে হাঁটতে হাঁটতে এসে এই এলাকায় তরমুজের ব্যবসা করতে করতে এই এলাকার ভিতরে কবরস্থানের চাকরি নিয়েছিলাম, সেখানে ঘুষ দিয়া লাশ দাফন করতাম। এর পরবর্তীতে এই এলাকার নেতা যখন মরে গেল, আমি আস্তে আস্তে বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে আমি এলাকার মন্ত্রী হলাম, মিশরের মন্ত্রী হলাম। কিছুদিন পরে মিশরের প্রধানমন্ত্রী মারা গেল, আমি প্রধানমন্ত্রী হলাম। তারপরে বাদশা মারা গেল, আমি ক্রমান্বয়ে জনগণকে লোক দেখালাম, ফ্রি সার আর বিনা ঘরে ঘরে চাকরি দেব। আমার ভাইয়েরা, সমস্ত কৃষকেরা ওই সময় যত মানুষ ফসল উৎপাদন করতে গিয়া ফসলে ধরা খাইছিল, সবার ঋণ মৌকুব করার ঘোষণা দেওয়ার পরে জনগণ সব ভোট দিল ফেরাউনের পক্ষে। ফেরাউন ডাক দিয়া কয়, নজুমেরা, আমি এত কষ্ট করে এই মিশরের ক্ষমতা পাইছি, বাদশা হয়েছে, এই ক্ষমতা ছাড়া যাবে না, কি করা যায়? এইবার তার পাশে এসে তার একজন মন্ত্রী ছিল, নাম তার হামান। হামান এসে বলতেছে, বাদশা জাহাপানা, একটা আইন চালু করে দেন, যেহেতু ওই বনি ইসরাইলের কওম থেকে ছেলেটা জন্মগ্রহণ করবে, এই কারণে বনি ইসরাইল কওমের ভিতরে যত মহিলা গর্ভবতী হবে তাদের ভিতরে আইন চালু করে দেন, মহিলারা গর্ভবতী হওয়ার পরে যেন আমাদের কাছে এসে নামটা লেখায়, আমাদের প্রশাসন যাবে, আমাদের সাংবাদিক যাবে, আমাদের লোকজন যাবে, নামটা লেখানোর পরে আমরা তাদেরকে কিছু ভাতা দেব। তাহলে বোঝা গেল উদ্দেশ্য সফল করার জন্য, ক্ষমতা উদ্দেশ্য সফল করার জন্য, ইসলামকে প্রতিহত করার জন্য এই পৃথিবীতে মহিলাদেরকে নিয়ে সর্বপ্রথম সেবার নামে কার্যক্রম শুরু করে আমার ভাইরা নারীদেরকে ঘরের বাইরে আনার চক্রান্ত করেছিল যারা, ফেরাউনের অরিজিনাল বর্তমান উত্তরসূরি হইল তারা। সম্মানিত ভাইরা আমার, এবার যখন ওই বনি ইসরাইল কওমের ভিতরে সমস্ত মহিলাদের তালিকাভুক্ত করা হলো, মহিলারা এসে নাম দেখাতে লাগলো, কারণ টাকা পাওয়া যাবে। আমাদের দেশেও দেখবেন সারাদিন রোজা থেকে
এইবার হঠাৎ করে ঘোষণা হয়েছে যে এশার নামাজের পরে অথবা বিকালবেলা পারুলিয়া হাটে কিংবা পারুলিয়া বাস স্ট্যান্ডে অমুক নেতা সাহেব ফ্রি ইফতার বিতরণ করবেন। সারাদিন যে আল্লাহর জন্য রোজা থাকলো, ওই আল্লাহ পাকের ভয় না করে চোরের দেওয়া, মাদক ব্যবসায়ীর দেওয়া ইফতারি খাইয়া রোজাদার কি দাড়ি খিলাল করতেছে, এমন প্লেয়ার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমার সম্মানিত ভাইরা, ফেরাউন এভাবে লোক দেখালো। লোক দেখানোর পর এইবার শেষ পর্যন্ত হযরতে মূসা আলাইহিস সালাম জন্মগ্রহণের আগে হামান একদিন মিটিং ডেকেছে। ফেরাউন বলতেছে যে কত কি হয়েছে? ভাই ও বাদশা, আপনি চিন্তা করবেন না, আপনার ক্ষমতা টেকানোর জন্য এই এলাকায় বনি ইসরাইলদের ভিতরে যত মহিলা গর্ভবতী হয়েছে সমস্ত মহিলাদেরকে আমরা তালিকাভুক্ত করে তাদের বাচ্চাগুলো যত পুরুষ সন্তান জন্মগ্রহণ করেছিল ইউদাব্বিহুনা আবনাআকুম, ওদের সমস্ত পুরুষ সন্তানকে আমরা জবাই করে ফেলে দিয়েছি। কতগুলো জবাই করছো? রিপোর্ট দেওয়া হলো, কেউ বলল 20,000, কেউ বলল 30,000, কেউ বলল 80,000। এত হাজার হাজার মূসা আলাইহিস সালামকে ঠেকানোর জন্য, একজন মূসাকে ঠেকানোর জন্য এত হাজার সন্তানকে জবাই করার পর এবার বলেন তো মূসার আগমন কি ঠেকানো সম্ভব হয়েছিল? আরো জোরে বলেন। তাহলে মূসা আলাইহিস সালাম দুনিয়ায় আসবেন, এটা কার ইচ্ছা? আরো জোরে বলেন, কার ইচ্ছা? এটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ ইচ্ছা করছেন আমি মূসাকে দুনিয়ায় পাঠাবো, আর ফেরাউন ইচ্ছা করছে আমি তারে জবাই করে সমস্ত গুলির হত্যা করব। অথচ দেখা গেল আল্লাহর ইচ্ছাই সম্পাদন হলো। লাস্ট পর্যন্ত ফেরাউন অসংখ্য সন্তান হত্যা করে রক্তের চিহ্ন হাতের ভিতরে নিয়ে খুনি হিসেবে কিয়ামত পর্যন্ত ধিক্কৃত হবে। বাংলার জমিনের মুসলমানেরা, নেতা কর্মী যারা আছো, তোমরা চিন্তা করছো এদের ভারতীয় পরাণ দিয়া হুজুরদেরকে ঠেকায়া দেব, তাদেরকে দাবায়া দেব? না না না, আল্লাহ যেদিন ইচ্ছা করবেন কোরআনে এই দেশের জনগণের ক্ষমতার মসনদে বসবে, মাঝখান দিয়া তুমি খুনি হয়ে যাবে, আর তোমাদের যারা সাপোর্ট করেছে তারাও খুনের সাপোর্টার হিসেবে কিয়ামতে জাহান্নামে যাবে। আরো জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এইবার মূসা আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করবেন, ফেরাউন বলতেছে এ নেতা কর্মীরা রিপোর্ট দাও, মূসা কি মরেছে? ওরা বলতেছে 80,000 পুত্র সন্তান জবাই যেহেতু করেছে মূসা আর বেঁচে থাকার কথা না। এখন মূসা আলাইহিস সালাম আস্তে করে তার মায়ের গর্ভ থেকে দুনিয়ায় আসছেন। দুনিয়ায় আসার 15 দিন পরে এই ফেরাউন আবার একটা স্বপ্ন দেখলো। স্বপ্ন দেখার পরে ডাক দিয়ে বলতেছে ফেরাউন, আমি এখনো আবার এই স্বপ্নটা কি কারণে দেখলাম ব্যাখ্যা করো। ব্যাখ্যা করার এক পর্যায়ে দবিরার মন খারাপ, ডাক দিয়ে কই দবিরা তোমার মন খারাপ কেন দেখতেছি? দবিরা ডাক দিয়ে বলল, বাদশা জাহাপনা, আমরা এতদিন মনে করেছিলাম ফেরাউন, এতদিন মনে করেছিলাম আপনার শত্রু মূসাকে জবাই করে নীল নদে ভাসানো হয়েছে, কিন্তু না না না, আজকে আমরা আপনার স্বপ্ন বিশ্লেষণ করে দেখলাম ওই মূসা তার মায়ের কোলে বসে বসে তার মায়ের আদর উপভোগ করছে, তার মায়ের কোলে সুস্থ অবস্থায় বেঁচে আছে। জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। যেই এই কথা শুনছে যে যাকে ঠেকানোর জন্য 80,000 জবাই করে ফেললাম, সেই মূসা এখন তার মায়ের কোলে আছে, তাড়াতাড়ি করে যাও বনি ইসরাইলের প্রতিটা বাড়ি সার্চ করো। আমার ভাইরা, সমস্ত বাহিনী চলে গেল। ওদিকে মূসার একজন বোন ছিল, নাম হলো মরিয়ম। ডাক দিয়ে কয়, মা বিপদ মনে হয় আবার বাড়তে লাগলো। কয় কি কারণে? ডাক দিয়ে বলে, মা ওই যে দেখলাম ফেরাউনের দরবার থেকে, আমার ভাইরা মরিয়ম ডাক দিয়ে বলল, ওই যে দেখলাম ফেরাউনের দরবার থেকে তার যৌথ বাহিনী আমাদের বাড়ির দিকে আসতেছে, হয়তোবা আমাদের কলিজার মূসাকে আর বাঁচিয়ে রাখা সম্ভব হবে না। ওগো মা, ওরা আমাদের ভাইকে নিয়ে যাবে আর জবাই করে নীল নদের পানির ভিতরে ভাসিয়ে দেবে। এ কথা বলবার পরে ইত্তাবসারে মূসার মা খেয়াল করলেন দরজায় কড়া টক টক করে শব্দ হয়। শব্দ হওয়ার পরে মূসার মা ডাক দিলেন, কে এসেছে? ডাক দিয়া বাইরের থেকে জবাব এলো, মূসার ডাক দিয়া বাইরের থেকে জবাব এলো, আমরা ফেরাউনের দরবার থেকে বাহিনী আসছি, যৌথ বাহিনী, এই বাড়িটাকে আমরা সার্চ করব। মূসা আলাইহিস সালামের মা দেখলেন তার বাম পাশে রুটি তৈরি করার আটা, আর ডান পাশে গনগনে কয়লার আগুনের চুলা, আর বুকের ভিতরে তার কলিজার সন্তান মূসাকে নিয়ে বসে আছেন। এই অবস্থায় তিনি কি করবেন? উঠতেও পারবেন না, দরজা খুলতে হবে তাড়াতাড়ি। হঠাৎ করে সাত পাঁচ না ভেবে মূসার মা দেখলেন পরের হাতে আমার চোখে
চোখের সামনে আমার সন্তান জবাই হয়ে টুকরা হয়ে নীল নদে ভেসে যাওয়ার চাইতে আমি মা আমার সামনে আমার শত্রুরা এসে আমার সন্তানকে জবাই করবে এটা সহ্য করতে পারবো না। এই চিন্তা করে মুসা আলাইহিস সালামের মা ভালো মন্দ কিছু ভাবলেন না, ডান পাশের চুলার উপরের থেকে কড়াইটা সরাইয়া গনগনে আগুনের ভিতরে মুসা আলাইহিস সালামকে বসাইয়া দিয়া আমার ভাইরা মুসার মা উপরে কড়াইটা দিয়ে দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। যেমনে আছে এমনি থাকবে, কমাবেন না বাড়াবেন না। প্রিয় ভাইরা আমার, বাহিনী প্রবেশ করলো, ঘরের ভিতর থেকে প্রবেশ করে সমস্ত জায়গায় চেক করার পরে যখন কাউকে পেল না বেরিয়ে চলে গেল। এইবার মুসার মা চোখের থেকে টল টল করে পানি ঝরে পড়তেছে, ডাক দিয়ে কয় মরিয়ম রে, আমার কলিজার মুসা হয়তোবা আগুনের ভিতরে পুড়ে অঙ্গার হয়ে গেছে। রে মরিয়ম, আমি আমার চোখের সামনে আমার সন্তানকে টুকরা হতে দেখতে পারবো না, নীল নদে ভাসিয়ে দেখতাও দেখতে পারবো না। এই কারণে আমার সন্তানটাকে ওই চুলার ভিতরে ফেলে দিয়েছিলাম। হয়তোবা ওখানে আমার সন্তানটা কয়লার আগুনে পুড়ে ছাই হয়ে গেছে, তাতেও আমার আপত্তি নাই। ওই ছাইগুলি আমি আমার বুকের সাথে জড়িয়ে কষ্ট নিবারণ করব। মারিয়াম, তাড়াতাড়ি করে দেখো আমার মুসার কি অবস্থা। এইবার মরিয়াম আস্তে করে ওই চুলার উপর থেকে কড়াইটা সরালেন। কড়াইটা সরানোর পরে তাকায়া যেই অবস্থা দেখলেন, আগেই বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালামের দিকে তাকায়া তার মা, তার আপন বোন মরিয়াম মাকে ডাক দেয়, মা আমি চিন্তা করেছিলাম আমাদের মুসা আগুনের ভিতরে পুড়ে অঙ্গার হয়ে ছাই হয়ে ভস্ম হয়ে যাওয়ার মতো অবস্থা হবে, কিন্তু মা তাকায় দেখো তোমার কলিজার টুকরা সন্তান 15 দিন বয়স বসতেও পারে না, অথচ ওই চুলার ভিতরে তার অবস্থাটা একটু দেখো। মুসার মা তাড়াতাড়ি করে আসলেন, এরপরে চুলার ভিতরে নজর দিয়ে দেখলেন একটা ছোট্ট বাচ্চা 7-8 মাস বয়স হলে যেমন করে বসতে পারে মুসা আলাইহিস সালাম করে বসে আছেন। আর ওই আগুনের টুকরাগুলি বাচ্চা ছেলেমেয়েরা যেমন ফুলগুলি পেলে আর ছোট্ট খেলনাগুলি পেলে যেরকম হাত দিয়ে খামসায় ধরে চুমা দেয়, বুকের সাথে জড়ায় ধরে আনন্দ করে, আগুনের গোল্লাগুলি নিয়ে কয়লার টুকরাগুলি নিয়ে চুলার ভিতরে বসে মুসা ঠিক তেমন করে খেলা করতেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখার পরে মুসা আলাইহিস সালামের মায়ের অন্তরের ভিতরে একটু শীতল হয়ে গেল। হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে বলেছেন, ওগো মুসা, আমি তোমার মায়ের ভিতরে একটা চিন্তা তৈরি করে দিলাম, আমি তার অন্তরের ভিতরে ওহী নাজিল করে দিলাম, ইলহাম করে দিলাম। মুসার মা, এই বাচ্চাটাকে এইবার যদি বাঁচাতে চাও, বাক্সের ভিতরে করে বাচ্চাটাকে নীল নদে ভাসাইয়া দাও। আপনি হিসাব করেন তো, একজন এসে বলতেছে যে আপনার ছেলেকে যদি বাঁচাইতে চান, 1 মাস 1.5 মাস 2 মাস বয়সী বাচ্চা, আপনার বাচ্চাকে যদি বাঁচাইতে চান বাক্সই করে পারুলিয়ার খালে ভাসাই দেন, দেবেন? জোরে বলেন, কেউ দেবে? আল্লাহ বলছেন আমি তোমার মায়ের অন্তরে এই অনুভূতি তৈরি করলাম। কিছুক্ষণ পরে তোমার মা চিন্তা করতেছে, আল্লাহ আমার বাড়িতে কাঠ নাই, মিস্ত্রি নাই, বাক্স পাবো কই? আর বাক্সটা বানাইয়া নদীতে ভাসাইতে হবে, তাহলে তো বিরাট মজবুত বাক্সর দরকার, আমি বাক্স পাবো কোন জায়গায়? হঠাৎ করে হযরতে মুসার মা খেয়াল করলেন আবার দরজায় করাঘাত। মুসার মা ডাক দিয়ে আস্তে করে বলে, কে এসেছো? বাইরের থেকে জবাব দেয়, ও মুসার মা, চিন্তা করো না, তোমার ছেলেটাকে নীল নদে ভাসিয়ে দেওয়ার জন্য একটা বাক্স তৈরি করা লাগবে। ওই বাক্সের ভিতরে কতগুলো কাঠ লাগবে, জিনজিরা আর তার কাটা লাগবে। মুসার মা, চিন্তার কোনো কারণ নাই, যতগুলো তক্তা আর তার কাটা জিনজিরা লাগবে ততগুলো তক্তা আর যন্ত্রপাতি নিয়ে আমি মিস্ত্রি হাজির হয়ে গেছি। একটু জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। মুসা আলাইহিস সালামের মা বুঝতে পারলেন যে এটা ঐশ্বরিক বাণী, আমার দরকার বাক্স। আর বাইরের থেকে একজন মিস্ত্রি অটোমেটিক চলে আসছে, তার কাছে তক্তা আছে, তার কাছে পেরেক আছে, তার কাটা আছে। বসেন, বসেন জায়গায়। সম্মানিত ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, হযরতে মুসা আলাইহিস সালামের মা, হযরতে মুসা আলাইহিস সালামের মা বাক্সটা তৈরি করে এবার ওই বাক্সের ভিতরে যখন বাচ্চাটাকে নীল নদের ভিতরে ভাসায় দিলেন, আল্লাহ পাক তার
মায়ের মনের ভিতরে আল্লাহ পাক তার মায়ের মনের ভিতরে ইলহাম আর ওহী করে দিলেন, মুসার মা চিন্তা করো না, তোমার মুসার শত্রু যে আমি আল্লাহর শত্রু, সে এই বাক্সটা এখান থেকে ভাসতে ভাসতে ওই শত্রুর বাড়িতে চলে যাবে, আর ওই শত্রুর বাড়িতে আমি আমার মুসাকে লালন পালন করব। মাঝে মধ্যে তুমি যে দেখে আসতে পারবা, কোনো অসুবিধা হবে না, তবে তুমি তোমার পরিচয় প্রকাশ করবা না, গুপ্ত রাখবা, গুপ্ত গুপ্ত তোমার ওই পরিচয়টা গোপন করে তুমি পরিষ্কার ভাবে মাঝে মধ্যে সেখানে যেতে পারবে, তোমার মেয়েটাও যেতে পারবে, আমি সে ব্যবস্থা করে দেব। এভাবে করে মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের দরবারে চলে গেলেন, মাঝখানের ঘটনা স্ক্রিপ্ট করে দিলাম। এখান থেকে মোট 17 বছর, কেউ লিখেছেন 23 বছর, কেউ লিখেছেন 27 বছর, মোট হযরত মুসা আলাইহিস সালাম, আমরা যেহেতু জেনজির যুগে আছি তাই আমরা 17 বছর কমটা ধরলাম। হযরত মুসা আলাইহিস সালাম 17 বছর বয়সে এইবার একদিন ফেরাউনের দরবার থেকে বের হচ্ছেন, রাস্তায় দাঁড়িয়ে দেখেন বনি ইসরাইলের একজন দোকানদার আর এই ফেরাউনের দলের একজন কীর্তি নেতা, দুইজনে মিলে একসাথে বসে বসে ঝগড়া করতেছে। এমন অবস্থায় তারা দাঁড়ায় গেছে, মারামারি হবে। মুসা আলাইহিস সালামকে দেখে ওই ব্যবসায়ী কাঠুরিয়া বনি ইসরাইলের ব্যবসায়ী ডাক দিলেন, ইয়া মুসা তালহেনা, ও মুসা আমার কাছে চলে আসো, একটু সাহায্য করো। কি দরকার? ডাক দেয়া কয়, মুসা আমাকে এই লোকটা 3 মাস আগে আমার থেকে কাঠ কিনেছে, আমি যতবার টাকা চাই আমাকে ঘুরায় টাকা দেয় না। এরকম ব্যবসায়ী, এরকম কাস্টমার দোকানদাররা মাঝে মধ্যে পায় কি পায় না? আরো জোরে বলেন। আমাদের শফিকুল ভাই আছে, এই জায়গায় আছে কিনা জানি না। মাঝখানে একদিন দোকানে বসে আছি, দেখি হঠাৎ করে ফোন করে বলতেছে, ভাই আপনারে বাকি দিয়া আমার 2টো লস হইল। আমি বললাম, ভাই 2টো লস কি করে? 1 নম্বরে বাকি দেওয়ার পরে ওই লোকটা আমার টাকাই দিচ্ছে না, আমার পুঁজি পড়ে আছে তার কাছে। 2 নম্বরে বাকি দেওয়ার পরে টাকা দেওয়ার ভয়তে ওর আর আমার দোকানের সামনে দিয়ে হাঁটে না। তাহলে 1 নম্বরে আমার টাকা ওর কাছে পড়ে আছে, 2 নম্বরে আর আমার কাছে কেনাকাটা করে না, ক্ষতি হইল 2টো। সম্মানিত ভাইরা, মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, তোমার কাছে টাকা পাবে, কথা কি সত্য? ভাই অবশ্যই সত্য। ভাই টাকা দিয়ে দাও। মুসা আলাইহিস সালামের দিকে তাকায়া লোকটা বলল, আমি ফেরাউনের দলের নেতা। আছে না, আছে না? যারা যখন পাওয়ারে থাকে তারা তখন এভাবে কলার নাড়ায় বলে, টাকা বেশি চাইলে ব্যবসা বন্ধ করে দেব, দোকান ঠিক থাকবে না। এই হুমকি যখন দিল, মুসা আলাইহিস সালাম সহ্য না করতে পেরে এক চড় মেরেছে, মারছে একটা চড়, লোকটা জায়গায় স্পট ডেট হয়ে মারা গেল। যখনই মারা গেছে, মুসা আলাইহিস সালাম কি আসলে হত্যার নিয়ত ছিল তার? জোরে বলেন, জোরে বলেন। হত্যার কোনো নিয়ত ছিল না, বরং অন্যায় দেখে প্রতিবাদ করলো। অন্যায়ের প্রতিবাদ করার পরে লোকটা যখন মারা গেল, এইবার ফেরাউনের দরবারে সমস্ত ক্যাবিনেট মেম্বারেরা এক জায়গায় মিটিং এ বসলো। ডাক দিয়ে এইবার ফেরাউন বলতেছে, দেখো, যেই মুসার ভয়তে আমি বনি ইসরাইল কওমের 80,000 সন্তান, পুত্র সন্তান, ইউযাব্বিহুনা আবনাআকুম, আমি যাদের বাচ্চা মেয়েগুলিকে বাঁচিয়ে রাখা আর পুরুষ সন্তানগুলিকে জবাই করার হুকুম দিয়েছিলাম, মনে হচ্ছে সেই মুসা 17 বছর আমার বাড়িতেই গোপন আছে। এখন যেহেতু অন্যায় থেকে প্রতিবাদ করছে, এই কারণে আমার সন্দেহ হয় এই মুসা হলো সেই মুসা। হামান বলতেছে, আপনার কি কারণে মনে হয়? তখন এইবার ফেরাউন বলতেছে, লজ্জার কথা কি করে বলবো, ওই মুসা যেদিন আমার বাড়িতে বাক্সর ভিতর থেকে আসছিল, আমি তারে একটু আদর করার জন্য তার মুখের কাছে যখন মুখটা নিছিলাম, আমার এই এমন চড় মারিছিল, আমার দাঁত 3টা পড়ে যাওয়ার উপক্রম হয়েছিল, আমি চোখে সর্ষে ফুল দেখলাম। এই কারণে ওই চড়ের ওজন এখনো মাঝে মধ্যে আমার মনে হচ্ছে এই মুসা সেই মুসা। তাড়াতাড়ি করে আজকে রাত্রে তুমি তারে হত্যা করে ফেলো অথবা তাকে গুম করে ফেলো। তাহলে বোঝা গেল, ক্ষমতা টিকায়া রাখার জন্য, নিজের প্রভাব প্রতিপত্তি ঠিক রাখার জন্য মানুষ হত্যা যারা করে, মানুষকে গুম যারা করে, এরা ফেরাউনের অরিজিনাল খালাতো ভাই। আরো জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, ফেরাউন এইবার বলল, মুসাকে গুম করে ফেলো, হত্যা করে ফেলো, সিক্রেট মার্ডার করে ফেলো। মুসা আলাইহিস সালাম যখন রাতের বেলা বাড়ির ভিতরে বসে আছেন, হঠাৎ করে মুসার দরবারে আরেকজন গুপ্ত ইমানদার ছিল। পবিত্র কোরআন শরীফে সূরাতুল মুমিন, সূরাটির নাম সূরাতুল গাফির, কেউ বলেন গাফির, কেউ বলেন সূরাতুল মুমিন, আয়াত নাম্বার 40 নম্বর আয়াত। ওই আয়াতের ভিতরে এই গুপ্ত ইমানদারের নামটা আল্লাহ বলেছেন মুমিনুনা মিন আলে ফিরআউন বলে উল্লেখ করে আল্লাহ পাক বলেছেন। ফেরাউনের দরবারে আরো একজন গোপন ইমানদার ছিল, সেই লোকটার নাম হলো হিজকিল।
ফেরাউনের বড় বাবুর্চি। হিজকিল ডাক দিয়া গভীর রাত্রিতে মুসাকে বলতেছে, ও মুসা, আমি আসমান জমিনের মালিকের কসম করে বলতে পারি, এই মিশরের সিন্ডিকেট ব্যবস্থা, এই দুর্নীতিগ্রস্ত এই সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করতে মুসা তোমার মতো যুবকের দরকার আছে, তোমার মতো সৎ নেতৃত্বের অবশ্যই দরকার আছে। কিন্তু মুসা, আজকে রাত্রিতে ফেরাউনের প্রশাসন চিন্তা করেছে তোমারে হত্যা করে ফেলবে, গুম করে ফেলবে। যদি বাঁচতে চাও তাড়াতাড়ি করে এলাকা ছেড়ে পলাইয়া যাও। মুসা আলাইহিস সালাম এবার আল্লাহর দরবারে হাত তুলছে, আল্লাহ, আমি তোরে মারতে চাই নাই, হঠাৎ করে আমি একটা চর মেরেছি, লোকটা মরে গেছে, এখন আমি কি করব? আল্লাহ কয়, মুসা কিচ্ছু করা লাগবে না, সোজা পূর্ব দক্ষিণ দিকে একটা দড়ি মারো। হযরত মুসা আলাইহিস সালাম বাড়ি থেকে বের হলেন, দৌড় মারা শুরু করলেন। মুসা আলাইহিস সালাম দৌড়াতে দৌড়াতে 8 দিন 7 রাত, 7 রাত 8 দিন, 1 সপ্তাহ বেশি দৌড়াইলেন। কত কিলোমিটার? আপনাদের কাছে যাদের চ্যাট জিপিটি আছে তারা ওখান থেকে সার্চ করতে পারেন, অথবা গুগল থেকে সার্চ করতে পারেন। বর্তমান জর্ডান, বর্তমান মিশর থেকে জর্ডানের উত্তর দক্ষিণ অঞ্চল অথবা সৌদি আরবের উত্তর পশ্চিম অঞ্চল কত কিলোমিটার হতে পারে দেখবেন, ওখানে লেখা আসবে 500 থেকে 600 কিলোমিটার। হযরত মুসা আলাইহিস সালাম ওই দিন শুধুমাত্র ফেরাউনের ভয়েতে, শুধুমাত্র ফেরাউনের হাতে গ্রেফতার হওয়ার জন্য, এই 17 বছর গোপন থাকার পরে মুসা নিজের একটা অন্যায়ের প্রতিবাদ করার কারণে তিনি যখন ধৃত হতে যাবেন, মুসা আলাইহিস সালাম আল্লাহর হুকুমে পালালেন। ওখান থেকে দৌড় শুরু করলেন 500 কিলোমিটার। 7 দিনে একটা লোক 500 কিলোমিটার পথ পাড়ি দেওয়ার পরে এইবার যেখানে পৌঁছাইছেন ওই জায়গাটার নাম কোরআন শরীফে আসছে মাদাইন। বর্তমানে সেটা ওই জর্ডানের একটা অংশ আর সৌদি আরবের উত্তর পশ্চিমের একটা অংশের মধ্যে পড়ছে। মাদাইন শহরের ভিতরে গিয়া হযরত মুসা আলাইহিস সালাম একটা খেজুর বাগানের ভিতরে পড়ে আছেন, বসে আছেন। হাঁটছেন কয়দিন? জোরে বলেন, জোরে বলেন। 7 দিন হাঁটার পরে, দৌড়ানোর পরে ওই মাদিয়ান শহরের ভিতরে একটা খেজুর বাগানের ভিতরে মুসা আলাইহিস সালাম বসে আছেন। হঠাৎ করে দেখলেন খেজুর বাগানে একটা কূপ, কূপের উপরে, কূপের এক পাশে 2টা সুন্দরী মেয়ে, আর এক পাশে 8 থেকে 10 জন যুবক। তারা ওই কূপের কি বলে ওই যে ঢাকনাটা, ওটা ধরে দাঁড়িয়ে আছে। যখনই ওই সুন্দরী মেয়ে দুটা তাদের দুম্বা এবং ছাগলগুলোকে পানি পান করানোর জন্য এগিয়ে আসতেছে, এই যুবকেরা ইচ্ছে করে ওই দরজা কুয়ার ঢাকনাটা আবার ঢেকে দিচ্ছে, সরাই দিচ্ছে। এটা দেখে মুসা আলাইহিস সালাম একটু মেজাজটা খারাপ হয়ে গেল, কারণ মুসা যে হয়, মুসার উত্তরসূরি যে হয়, অন্যায় দেখে সহ্য করতে পারে। কথা বলে না, কথা বলে না। অন্যায় দেখে সহ্য করতে পারে। লা তা'মুরুনা বিল মা'রুফ ওয়া লা তানহাউনা আনিল মুনকার আও লা ইউসাল্লাতান্নাল্লাহু আলাইকুম শিরারাকুম ফায়াদহু খিয়ারাকুম। আল্লাহর রাসূল বলেছেন, লা তা'মুরুনা বিল মা'রুফ, অবশ্যই সৎ কাজের আদেশ করো, অর্ডার করো। আদেশ আর অনুরোধ, অর্ডার আর রিকোয়েস্ট, 2টা কখনো সমার্থক হতে পারে না, বিপরীতমুখী অর্থ ব্যবহার করে। আমার ভাইরা, আল্লাহ বললেন, আল্লাহ নবী বললেন, লা তা'মুরুনা বিল মা'রুফ, অবশ্যই সৎ কাজের আদেশ করো, ওয়া লা তানহাউনা আনিল মুনকার, আর অন্যায় হবে যেখানে বাধা দাও সেখানে। অন্যায় দেখে প্রতিরোধ করার দায়িত্ব বিশ্বনবী দিয়েছেন। আল্লাহর নবী এর পরে বলেছেন, যদি এই 2টা কাজ তোমরা ভয় পাও, এই 2টা কাজ যদি তোমরা করতে না পারো, অন্যায় হচ্ছে, সমাজে মাদক হচ্ছে, যৌতুকের জন্য নারী ধর্ষণ, নারীদেরকে হত্যা করা হচ্ছে, সমাজের ভিতরে চুরি, জেনা, ব্যভিচার সব কিছু বেড়ে গিয়েছে, অন্যায় ইসলাম বিরোধী কাজ হচ্ছে, যদি তোমরা বাধা না দাও, আওলা ইউসাল্লাতান্নাল্লাহু আলাইকুম শিরারাকুম ফায়াদউহু খিয়ারাকুম। আল্লাহর রাসূল বলেছেন, মদ, গাঁজা, চুরি, ডাকাতি, ফেনসিডিল যে কেউ হতে পারে। এখন তো দেখতেছি লেবাস নিয়েও অনেকে আকাম করতেছে। কথা বলেন ঠিক কিনা? যেই হোক না কেন, অন্যায় দেখে যদি অন্যায়কে প্রতিহত না করো আর সৎ কাজের আদেশ না দাও, তাহলে তোমাদের এই চুপ থাকার সুবাদে ওই চোর, ডাকাত, ফেন্সিখোর এরাই তোমাদের সমাজের দায়িত্বশীল হবে। আমাদের চুপচাপ, আমাদের স্বভাবজাত কারণে, আমাদের ফিতরাতের কারণে এটা হচ্ছে রাসূলের হাদিস। প্রিয় হাজিরিন, আমার কষ্ট হচ্ছে, রাগ করতেছেন নাকি? আমার প্রিয় ভাইরা, মুসা আলাইহিস সালাম এই দৃশ্য দেখে 2টা মেয়েকে ডাক দিলেন,
আমার সম্মানিত হাজরিন, দুইটা মেয়ে এগিয়ে এসে ডাক দিলেন। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলছেন, মেয়েরা তোমরা পানি নিয়ে বাড়িতে চলে যাও না, কি কারণে, কেন তোমরা দাঁড়িয়ে আছো? ডাক দিয়া দুইটা মেয়ের বড় মেয়ে, তার নাম হলো সফুরা। সফুরা ডাক দিয়ে কয়, তোমার নাম কি? কয়, আমার নাম মুসা। সফুরা বলতেছে, ও মুসা, এই আমরা যে কূপে পানি আনতে আসি, এই কূপের একটা ঢাকনা আছে, ওই ঢাকনাটা 8 জনে মিলে 10 জনে মিলে ছাড়া নড়ানো যায় না। আর আমাদের বাবা অন্ধ বাড়িতে বসে আছেন, বাবাকে খেদমত সেবা করার জন্য আমাদের তাড়াতাড়ি যাওয়া দরকার। ও মুসা, এই 8 জন যুবক ওরা যখন ঢাকনাটা টেনে নেয়, আমরা পানি আনতে যাই, আমাদেরকে আবার আটকে দেয়, পানি নিতে পারি না। সকাল থেকে এই পর্যন্ত বসে আছি, আর সহ্য হয় না। মুসা আলাইহিস সালাম আস্তে করে বললেন, তোমরা এখানে দাঁড়াও, অপেক্ষা করো। মুসা আলাইহিস সালাম ওখান থেকে আস্তে আস্তে কূপের কাছে গিয়ে বলতেছেন, কুয়া ছেড়ে দে। ওরা কয়জন? আরো জনে বলেন। 8 জন। মুসা আলাইহিস সালাম বলতেছে, এই কুয়া ছাড়। তো 8 জনের একজন বলতেছে, কি নাম? কয় মুসা। কয় বাড়ি কোথায়? কয় বাড়ি দিয়ে কি করবি? এইবার আরেকজন বলতেছে, পুরান ভূতে ভাত পায় না, নতুন ভূতের কি বলে, পুরান পাগল ভাত পায় না, নতুন পাগলের আমদানি, তোমার এখানে মাতব্বরি করার দরকার নাই। মুসা বলতেছে, তোরা কুয়া ছাড়বি না ছাড়বি না? হযরতে মুসা আলাইহিস সালামের এই কথার টোন শুনে ওদের 8 জনের যিনি নেতা, সে বলতেছে যে তেজ তো ভালো আছে, তা ঠিক আছে, আমরা কুয়ার মুখ ছেড়ে দেব, কিন্তু শর্ত হলো আমাদের সাথে কুস্তি লড়াই করতে হবে। মুসা আলাইহিস সালাম খায় না কয়দিন? জোরে বলেন। 7 দিন 8 রাত দৌড়ানোর পরে ক্লান্ত ভাঙ্গা শরীর, ঠিকমতো খাওয়া দাওয়া হয় নাই। এই অবস্থায় মুসা আলাইহিস সালাম কয়, আল্লাহ, এই হাত দিয়া তো কয়দিন আগে একটারে থাপড়াইছি, জাগায় মরছে, একটু শক্তি দিয়া দাও। আমার সম্মানিত হাজরিন, মুসা আলাইহিস সালাম এবার বললেন, ঠিক আছে আয়। 8 জনের থেকে প্রথম 2 জন যখন আসছে, মুসা আলাইহিস সালাম 2 হাত দিয়া, ডান হাত দিয়ে একটারে, বাম হাত দিয়ে আরেকটারে যখন থাপ্পড় মারছে, ওই জায়গায় গালমাল বেঁকে পড়ে গিয়ে গোটাই কাপড় চোপড় ছিঁড়ে পেশাব করে ফেলাইছে। এই দৃশ্য দেখে আর 6 জন এলাকার থেকে পলায় গেছে। মুসা আলাইহিস সালাম বলতেছে, এবার পানি নিয়ে চলে যাও। দুইটা মেয়ের বড় মেয়েটা বলতেছে, সফুরা বলতেছে, ও মুসা, ওরা তো যাওয়ার আগে ঢাকনা আবার দিয়ে গেছে, তাহলে আমরা কিভাবে পানি নেব? মুসা বলে, চিন্তা করো না। দুইটা মেয়ে তাকায় দেখলো মুসা আলাইহিস সালাম গিয়ে বাম হাত দিয়ে টান মেরেছেন, ওই ঢাকনাটা এক পাশ থেকে আরেক পাশে ভেঙে পড়ে গিয়েছে। আল্লাহু আকবার। এইবার পানি নিলেন। পানি এবার অন্যান্য দায়িত্ব কমপ্লিট করে তারা যখন চলে যাবে, মুসা আলাইহিস সালাম আবার খেজুর গাছের গোড়ায় বসে আছে, চিন্তা করতেছে, আল্লাহ কি করব, আমার তো এলাকায় আত্মীয় নেই, কে আমারে দেখবে, কে আমারে খাওয়া পরা দেবে। হঠাৎ করে ওই দুইটা মেয়ের বড় মেয়ে, যেটা তার নাম হলো সফুরা, সফুরা ডাক দিয়ে এসে বলতেছে, মুসা, যদি তোমার কোনো আপত্তি আর অবজেকশন না থাকে, তাহলে আমাদের সাথে আমাদের বাড়িতে চলো। সুবহানাল্লাহ। আচ্ছা, এখন আপনারা বিবেক দিয়ে বলেন, এখন একজন সুন্দরী মেয়ে হঠাৎ করে একটা যুবককে ডাক দিচ্ছে, ওই বাড়িতে যাওয়াটা কতটুকু ঠিক হবে? যদিও আমাদের সমাজের যুবকরা হলি দেখতো, আর বাপের নাম মনে থাকুক আর না থাকুক, ডাকতেছে চলে যাবো। কিন্তু মুসা আলাইহিস সালাম বিবেকবান মানুষ, তিনি হিসাব করতেছেন, আল্লাহ, একে তো সুন্দরী মেয়ে, আবার এদের জন্য কয়টা যুবককে পিটাইছি, আর এদের সাথে এদের বাড়িতে গেলে আবার কোন গুজব না জানি তুলে দেবে ফেসবুক লাইভে, ওরা কি জানি উলট পালট কথাবার্তা বলতে পারে। মুসা আলাইহিস সালাম যখন ভাবতেছে, আমার ভাইরা, বড় মেয়েটা এবার এগিয়ে বলতেছে, মুসা, তুমি কি ভয় পাচ্ছ? আমাদের বাড়িতে যাওয়া নিয়ে চিন্তা করছো? রে মুসা, আমাদের বাড়িতে যাওয়ার ব্যাপারে তোমার চিন্তা করার দরকার নাই, তবে জোর করব না। আমরা হচ্ছি বর্তমান মাদায়েন অঞ্চলে আল্লাহর প্রেরিত পয়গম্বর হযরতে শুআয়ব আলাইহিস সালামের 2 কন্যা, আমরা নবীর মেয়ে। মুসা আলাইহিস সালাম দেখলেন নবীর মেয়ে যখন, হযরতে মুসা চিন্তা না করে এবার হাঁটা শুরু করে দিলেন। সামনে 2টা মেয়ে পথ দেখায় নিয়ে যায়। মুসা কয়, ও বোনেরা, তোমরা পিছনে আসো, আমি সামনে যাব। কেন? কয়, তোমরা যখন আমার সামনে চলতেছো, বাতাসে তোমাদের পোশাকগুলি এলোমেলো হচ্ছে, তোমাদের শরীরটা আমার কাছে স্পষ্ট হয়, সুতরাং তোমরা পিছনে থাকো, আমরা সামনে থাকবো। আমার ভাইরা, এ কথা বলার পর বাড়ির মধ্যে প্রবেশ করলেন। বাড়ির মধ্যে প্রবেশ করার পরে শুআয়ব আলাইহিস সালাম, আল্লাহর নবী, তিনি আগে থেকে অন্ধ হয়ে গেছেন বয়সের ভারে, ডাক দিয়া কয়, মা, এই বাড়ির ভিতরে হঠাৎ করে একজন অপরিচিত যুবকের অপরিচিত ভাষা শুনতে পাই, আমাদের এলাকার ভাষার সাথে মেলে না। মুসলমান, দেবহাটার পারুলিয়ার ভাষার সাথে আশাশুনির খাজরা এলাকার শ্যামনগরের গাবুরার ভাষা মেলে। জোরে বলেন, মেলে?
হুইগে বলিগে চলিগে এই সমস্ত আর আমাদের সাথে একরকম হয় না। আমি আজ থেকে 11 বছর আগে যখন ওই শরীয়তপুরের ফেরিঘাট পার হয়ে লক্ষ্মীপুরের মজু চৌধুরীর হাট মাহফিলে যাব, তো এখন চাঁদপুর ফেরিঘাটে গিয়ে ওই সিএনজি ড্রাইভার একজন ডাক দিলাম, ভাই এদিকে আসেন। আসলো, আমি বললাম ভাই আমি ওই যে অন্ধ হাফেজ সাহেবের মাহফিলের আজকে 4র্থ দিনের মেহমান, আমাকে একটু যদি কষ্ট করে লিফট দিতেন। এখন ও বলতেছে হুজুর আই আমনেরে লই, আমনে যদি আর বেগুন ভাড়া দি ফালান আই আমনেরে লই খের 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 করি চলি যায়। আমি কইলাম ভাই সব আমার মাথার উপর দিয়ে গেছে, আপনি যা যা বলছেন আমি কিচ্ছু বুঝি নাই। ও তখন বলতেছে হুজুর আই আমনেরে কইছি আমনে যদি আর বেগুন ভাড়া দি ফালান আই আমনেরে লই খের 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 করি চলি যান। তখন আমি বুঝলাম যে বেগুন ভাড়া মানে সব ভাড়া যদি আমি দিয়া দিই তাহলে ও কোনো যাত্রী না নিয়ে আমাকে নিয়ে হড়হড় করে ট্রেনে বেরোয় যাবে। আমার ভাইরা এক জায়গার ভাষা আরেক জায়গায় প্রতি 35 কিলোমিটার পর পর ভাষার ভিন্নতা রয়েছে এই বাংলাদেশে, সেখানে 500 কিলোমিটার দূরত্ব। আমার ভাইরা সুয়াইব ডাক দিয়ে বলে ও সফুরা, আমাদের বাড়িতে অপরিচিত এক যুবকের ভাষা শুনতে পাই, এই ছেলেটাকে। সফুরা ডাক দিয়ে কয় আব্বা জান আমাদের বাড়িতে মিশরের একজন মজলুম যুবক এসেছেন, নাম মুসা, আমাদের বাড়িতে তাকে নিয়ে আসছে। সুয়াইব নবী ডাক দিয়ে কয় মা, অপরিচিত একজন যুবক আমাদের বাড়িতে নাম ঠিকানা ঠিক মতো ভালো করে ইনভেস্টিগেশন না করে, ভালো করে খোঁজ খবর না নিয়ে বাড়িতে নিয়ে আসটা কাজটা কি ঠিক হইল? এইবার এই মেয়েটা তখন ডাক দিয়ে কয়, এই মেয়েটার ব্যাপারে রাসূলুল্লাহর সাহাবী হযরত ইবনে মাসউদ বলেছেন, ওয়ান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা আফরাসুন নাসু সালাসা, জোরে কোন আল্লাহু আকবার। হযরত ইবনে মাসউদ বলেন আল্লাহ পাক এই দুনিয়াতে তিনজন মহিলা, তিনজন মানুষকে মানুষ দেখে মানুষ চেনার ক্ষমতা দান করেছিলেন। 1 নম্বর হযরত আবু বকর, 2 নম্বর ইউসুফ আলাইহিস সালামকে যিনি কিনেছিলেন ওই মিশরের খাদ্যমন্ত্রী আজিজে মিশর। 3 নম্বর মানুষ দেখে মানুষ চেনার ক্ষমতা আল্লাহ এই মেয়েটাকে দান করেছিলেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ডাক দিয়ে আব্বা জান আল্লাহ পাক আমাকে মানুষ দেখে মানুষ চেনার যে ক্ষমতা, বিশ্লেষণ করার যে ক্ষমতা দান করেছেন, ওগো আব্বা আপনি চিন্তা করবেন না, এই মুসাকে দেখার পরে আমি এটুকু কনফার্ম হয়ে গিয়েছি, আল্লাহ পাক আজ হোক কাল হোক এই মুসাকে এই এলাকার নবী হিসাবে বানায়া দিবে। রতনে রতন চেনে, শুকর চেনে ময়লা, সাবান দিয়ে ঘষ যদি বদলাবে না তো কয়লা। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজরিন, এবার হযরতে মুসা আলাইহিস সালাম এখানে থাকলেন, একটু জিকির লা